অপহরণের প্রায় ৩৫ ঘণ্টা পর বেলা নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিকের হদিস মিলেছে। বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর আনসার ক্যাম্পের সামনে তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। ধানমন্ডির একটি চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশ তাকে খুঁজে পায়। রেজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিক নিখোঁজ হন গত বুধবার দুপুরে। তাকে খুঁজে পাওয়া যাবে কিনা এ নিয়ে যখন বিভিন্ন পক্ষের উদ্বেগ বাড়ছিল, ঠিক তখনই গণমাধ্যমে প্রকাশিত হলো এবি সিদ্দিককে খুঁজে পাওয়ার খবর। আনন্দ প্রকাশের কোনো ভাষা নাই। সবার কাছে কৃতজ্ঞ, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, কারণ তিনি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সবাইকে নির্দেশ দিয়েছেন এবং উদ্ধার কাজ ত্বরান্বিত করেছেন। সমগ্র দেশবাসীর কাছে কৃতজ্ঞ, যারা আমাদের এই দুঃসময়ে আমাদের পাশে থেকেছেন, তাদের উৎকণ্ঠা জানিয়েছেন, দোয়া করেছেন। সংবাদ মাধ্যম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দিন রাত পরিশ্রম করে ওকে আমাদের কাছে ফেরত দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। কলাবাগান চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশার তল্লাশির সময় তাকে খুঁজে পায় পুলিশ। নামার পরে দেখলাম যে তার গায়ে ছিঁড়া শার্ট। তারপরে জিজ্ঞেস করার সময় সে কেঁদে ফেলল। আপনি কি তাকে চিনতে পেরেছেন? না না না, আমি তাকে চিনতে পারিনি। সে কেঁদে ফেলে তার পরিচয় দিল যে আমাকে গত বুধবারে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করা হয়েছিল। আমাকে 1.5 ঘন্টা আগে আনসার ক্যাম্পের সামনে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে। আমি সেখান থেকে আসতেছিলাম। এবি সিদ্দিক জানান, তাকে মিরপুর আনসার ক্যাম্পের সামনে রাত 12টার দিকে ফেলে যায় অপহরণকারীরা। না ভাই, আমি কাউকে সাসপেক্ট করতে পারি না, আমি কাউকে দেখিও নাই, কারণ আমার চোখ যে বাঁধা ছিল। আমার যে আপনার ঢাকা আড়াইটার সময়, আড়াইটা পৌনে তিনটার দিকে ঢাকাতে যখন ওরা আমাকে গাড়িতে তোলে, তখন যে আমার চোখ বেঁধেছে, এই চোখ আর খুলেনি। আজকে আমি ঢাকাতে এসে খুললাম। আমার ভাই এটির সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আমি না না, আমার সাথে কোনো বাজে ব্যবহার করেনি। একবার এরকমই না, ওরকম না, এরকম আর কি, হয়তো শয়তানি করতে করতে বলছে জিনিসটা। কি বলেছিলেন? ওই যে টাকার জন্য চাইছে, হয়তো কিছু টাকা নিবে, এরকম কিছু একটা বলছে। তাছাড়া কিছু না, তেমন জোরালো ভাবে কিছু বলেনি। তারা বলা বলি করছে, ওরকম জোরালো ভাবে। তবে কে বা কারা, কেনই বা এবি সিদ্দিককে অপহরণ করেছিল, সে বিষয়ে এই মুহূর্তে পরিষ্কার করে ধারণা দিতে পারছে না পুলিশ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।